আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো বিটরুট দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি। তাহলে চলুন মূল রেসিপিতে। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি একটা বিটরুট নিয়ে নিয়েছি। এখন বিটরুটটা সুন্দরভাবে ছিলে কেটে নেব। দেখুন আমার বিটরুটটা ছিলানো হয়ে গেছে। এখন আমি কেটে নেব। ছোট ছোট পিস করে আমি কেটে নেব। দেখুন আমার বিটরুটটা কাটা হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আমার বিটরুটটা ধোয়া হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। আর আমি 2টা আলু আগে থেকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নেব। দেখুন আমার বিটরুটটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি বিটরুটটা ম্যাশ করে নেব। দেখুন আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব বিটরুটটা ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু চিলি ফ্লেক্স দিয়ে এখন মশলাটা একটু ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব বিটরুট। এখন উল্টে পাল্টে আমি ভাজি করে নেব বিটরুটটা। দেখুন আমার বিটরুটটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এখন আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। নাস্তাগুলো বানানোর জন্য আমি খামিটা রেডি করে নেব। এখন মিক্সিং বলে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণ কালো জিরা। এখন একটু মিশিয়ে দিয়ে দেব তেল, 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। পানিটা আমি একসাথে দেব না, অল্প অল্প দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি উপর একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন আমি ফিরে আসলাম 10 মিনিট পর। আমার ডোটা একদম সেট হয়ে গেছে। এখন আরেকটু মথে নেব। এখন এখান থেকে আমি অল্প অল্প লেচি নিয়ে নাস্তাগুলো বানিয়ে নেব। প্রথমে একটা লেচি আমি বোর্ডের উপরে নিয়ে একটা রুটি বেলে নেব। এখানে পাতলা একটা রুটি বেলতে হবে। দেখুন আমার রুটিটা হয়ে গেছে। এখন সাইড থেকে আমি কেটে নেব। এখন এক সাইডে আমি পুরটা দিয়ে দেব। এখন আমি পোর করে নেব। দেখুন এখন ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে নেব। আমি একেবারে কেটে নেব না, অল্প একটু বাদ রেখে কেটে নেব। এখন সাইড দিয়ে আমি একটু পানি লাগিয়ে এটা রোল করে নেব। দেখুন আমি কাজটা কিভাবে করছি এটা দেখিয়ে বুঝে নিতে হবে। দেখুন আমার একটা নাস্তা হয়ে গেছে। আমি আবারও আরেকটা নাস্তা আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি।
এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। এই নাস্তাটা খেতে অসম্ভব মজা হয়, আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না কত মজা হয়। দেখুন আমার নাস্তাগুলো বানানো হয়ে গেছে, এখন চুলায় চলে যাব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখন একটা একটা করে নাস্তা দিয়ে আমি ভেজে নেব। আমার একটা পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। আমার নাস্তাগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় লাগছে, খেতে অসম্ভব মজা ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।